অরুণাচল থেকে ফিরে এসেই মনটা কেমন নতুন অ্যাডভেঞ্চারে খুঁজেছিল। তার মধ্যেই খবর পেলাম প্রায় 2 বছর পর নর্থ সিকিম ওপেন হয়েছে। মনের মধ্যে গুরদাংমাল লেক, ইউমথাং ভ্যালির দৃশ্য ভেসে উঠলেও যাওয়ার সুযোগ হচ্ছিল না। ঠিক এই সময় বাউন্ডুলের গুরদাংমাল লেকের ফর্ম রিলিজ হলো। ব্যাস আর কি, বানামন আবার উড়বার লাইসেন্স পেল। কিন্তু কলকাতা থেকে গুরদাংমাল লেকের জার্নিটা মোটেও সোজা ছিল না। তা জানতে হলে দেখতে হবে পুরো সিরিজ। কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলো শুরু করি নতুন পথ চলা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুটস অ্যান্ড ফিট। আর আজ আমি চলেছি যে তোমাদের জন্য সম্পূর্ণ ইউনিক একটা সম্পূর্ণ ডিফারেন্ট সিরিজ নিয়ে। যে সিরিজটা হতে চলেছে কলকাতা টু নর্থ সিকিম। তোমরা জানো নর্থ সিকিমে একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল, তারপরে 2 বছর পরে নর্থ সিকিম ওপেন হয়েছে। আর 2 বছর পর ওপেন হওয়ার পরে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নয়। তার উপরে এখন জানুয়ারি মাস চলছে, আজকে 19শে জানুয়ারি, আর নেক্সট 7-8 দিন আমরা নর্থ সিকিম অ্যাডভেঞ্চার করতে চলেছি। তো রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়, তো খুব অ্যাডভেঞ্চার হবে। আর সবচেয়ে বড় কথা, এটা ইউনিক সিরিজ কেন হতে চলেছে জানো? এটা ইউনিক সিরিজ হতে চলেছে কারণ এটা একটা গ্রুপ রাইড হতে চলেছে। এর আগে আমি কখনো গ্রুপ রাইড করিনি। অরুণাচলটাকে গ্রুপ রাইডের মধ্যে ধরতে পারো না, জাস্ট আমার 2 বন্ধু গেছিলো একটা বাইকে। বাট এটা একটা সম্পূর্ণরূপে গ্রুপ রাইড হতে চলেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কেউ কাউকে চিনি না। এই যে নেক্সট 7-8 দিন আমরা থাকবো, আমরা একে অপরের সম্বন্ধে জানবো, একে অপরের সাথে মজা করব, অ্যাডভেঞ্চার করব, রাইড করব। এটা সত্যি একটা আলাদাই ব্যাপার। বাকি কথা তোমাদের রাস্তাতে অবশ্যই জানাবো, কোথায় কোথায় যাব, কী করব, সব কিছুই জানাবো। বাট সত্যি এই সিরিজটা খুবই ভালো হতে চলেছে, কথা দিলাম তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখবে, এই সিরিজে একটা ভিডিও দেখবে, তাহলে পুরো সিরিজটা দেখো। ভাইকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব লাগবে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো মোটামুটি তোমাদের সঙ্গে যেমন কথা বললাম, আমরা সম্পূর্ণরূপে রেডি। আর তোমাদেরকে যেমন বলেইছি, এটা কোনো সোলো রাইড নয়, এটা একটা গ্রুপ রাইড। ফার্স্ট টাইম এত দূরে গ্রুপ রাইড করতে চলেছি। তো জাস্ট ঘর থেকে বেরিয়ে উঠে গেছি কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভারের নিচে আছি এখন। আর এখান দিয়ে যাবো সোজা এয়ারপোর্ট হয়ে বিরাটির দিকে। তো বিরাটিতে বণিক মোড়ে শুভদা আমার জন্য ওয়েট করছে। তো শুভদার সঙ্গে দেখা করে তারপরে যাব টুয়ার্ডস ব্যারাকপুরের দিকে। আর তারপরে আমাদের আরও রাইডার্সরা সেখানে এসে জয়েন করবে। তো মোটামুটি আমরা এয়ারপোর্ট নাম্বার 1-এর কাছাকাছি। আর এয়ারপোর্ট নাম্বার 1 থেকে আমরা চলে যাব রাইট সাইডে বারাসাতের দিকে। লেফট সাইডে দমদম ঢুকে যাচ্ছে আর রাইট সাইডে চলে যাচ্ছে বারাসাত। আমরা চলে যাবো রাইট সাইডে বারাসাতের দিকে। আর এই যে এটা এয়ারপোর্ট। শুভদা অনির্বাণ। তো মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি এখন বণিক মোড়, বিরাটি ছেড়ে দিয়েছি। এখন কানেক্ট করব কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তো লাস্ট টাইম যখন আমি অফবিট দার্জিলিং গেছিলাম বা অফবিট নর্থ বেঙ্গল গেছিলাম, তখন আমি এই রাস্তা দিয়েই গেছিলাম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে। আর সবাই চলে এসছে, পিছনে রয়েছে উপলদা, সঞ্জীবদা, আর তার সাথে রয়েছে মনোজ। তো চলো সবার সাথে তোমাদের সঙ্গে তো মিট করাবোই। তো তার আগে আমরা এখন যাবো ব্যারাকপুরে, কেন ব্যারাকপুরে সৈকতদা আমাদের জন্য ওয়েট করছে। আর আমাদের 6টায় টাইম আছে রানাঘাটে অরূপদা আমাদের জন্য ওয়েট করছে। তো চলো টাইমে পৌঁছাতে হবে রানাঘাট, কারণ আজকে 7টার সময় কৃষ্ণনগরে একটা মোটো ফেস্ট রয়েছে। আর সেই মোটো ফেস্টটা আমাদের জয়েন করতে হবে। তো মোটামুটি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে নিয়েছি। আর এই হাইওয়ে তোমাদের আগেরবারেও দেখিয়েছিলাম কতটা তেলের মতো রাস্তা, মাখন। আর চলো তাহলে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে এখন তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক ব্যারাকপুরের দিকে। তারপরে ব্যারাকপুর থেকে সোজা যাবো রানাঘাট। তো টাইম হয়েছে আপাতত 4:53। আর আমরা ক্রস করছি আমাদের দিনের আজকের প্রথম টোল প্লাজা। মোটামুটি আমরা চলে এসেছি রানাঘাট, আর অরূপদাও চলে এসছে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ড কৃষ্ণনগর, কারণ কৃষ্ণনগরে চলছে মোটো ফেস্ট। আমরা ছিলাম রানাঘাট ক্যাথলিক চার্চের একদম পাশে। 2টো হিমালয়ান আপাতত, 2টো কেটিএম অ্যাডভেঞ্চার অরূপদারটা নিয়ে। সামনে রয়েছে মিটিওর, আমার ডমিনার, আর একটা এক্সপালস।
আর তার সাথে রয়েছে একটা ট্রায়াম্ফ 400। তো সব মিলিয়ে আমরা এখান থেকে বেরাচ্ছি কৃষ্ণনগরের জন্য। এরপরে যেখানে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য সেখানে অনেকটা টাইম পাবো। তো সবার সঙ্গে তোমাদের একবার ইন্ট্রোডাকশন করিয়ে দেবো। রানাঘাট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, যেখানে হবে মোটো ফেস্ট। ঠিক জায়গাটার নাম জানি না, পুরো আমাদের গ্রুপ যাচ্ছে ওখানে, আর বাকিরাও কিছুজন ওখানে এসে আমাদের সাথে মিট করবে। আর তাছাড়া তো তোমাদের যেমন বলেছি অনেক জায়গা থেকে বাইকার্সরা ওখানে অলরেডি আসবে। তো সব মিলিয়ে একটা খুবই এক্সাইটিং ব্যাপার। পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কী করছো তোমরা? অরুণাচলে এত খেটে খুঁটে তোমাদের জন্য ভিডিও বানালাম, তোমরা সেরকম মানে দেখোই নি কেউ। যদি ভালো লাগে অবশ্যই একটু ভিডিওগুলো দেখো, আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। তোমাদের যেমন বলেছিলাম কৃষ্ণনগরে মোটো ফেস্ট হবে, আর সেখানে আমরা আসবো, মানে পুরো অরূপদার টিম আসবে। তো আমরা সেই মোটো ফেস্টে চলে এসেছি, আর আমরাই এই মোটো ফেস্টে ফার্স্ট। তো মোটো ফেস্টে এই যে অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে মোটো ফেস্টের অ্যারেঞ্জমেন্ট। সৈকতদা আমাদের সঙ্গে গুরুদাংমার রাইডে জয়েন করছে, আর সৈকতদার আছে মিটিয়ার রাইড, আর আমাদের সাথে যাচ্ছে মলয়ের আছে হিমালয়ান 450 আর প্রসেনজিৎ। হ্যাঁ, তো মলয়ের সঙ্গে হাড্ডি একদম। তোমার কেটিএম অ্যাডভেঞ্চার, এই কেটিএম অ্যাডভেঞ্চার রাইট? হ্যাঁ, তো এ হচ্ছে উপলদা, আর আমাদের সঙ্গে পুরো গুরুদাংমার রাইড করবে। আমাদের এমবিবিকে পরিবারের তরফ থেকে বিনা মাইকে ফাঁকা গলায় আমাদের খুব কাছের মানুষ রকিদাকে আমরা পেয়েছি। তো আমাদের ফাউন্ডার অ্যাডমিন সন্তোষ সাহা দাদাকে একটু আমাদের গ্রুপের ব্যাচের মাধ্যমে বরণ করে নেবে। জোর রকিদার জন্য একটা সবাই মিলে জোরে হাততালি। এমবিবিকে রাইডার্স, তোমরা এত সুন্দর একটা মানে ফেস্টের আয়োজন করেছো নদিয়া জেলায় বহুদিন পরে। কলকাতাতে তো এসব হয়ই, বাট আমাদের জেলাতেও যে বাইকিং নিয়ে একটা কালচার আছে, আমরাও যে রাইড করতে বেরোই, এটাও একটা সবারই জানা দরকার। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ইভেন্ট। আশা করি প্রত্যেক বছর তোমরা এভাবে ইভেন্ট করতে পারবে। আমার দুর্ভাগ্য যে আমার আজকেই রাইড পড়ে গেছে, নাহলে আমি সারা দিনটা হয়তো এখানেই থাকতাম, অ্যাক্টিভলি তোমাদের সাথে পার্টিসিপেট করতাম। মোটামুটি পলসন্ধ্যায় ব্রেকফাস্ট করার কথা ছিল, আর এখন আমরা কৃষ্ণনগরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। এবার একটু ট্রেনে বেরাতে হবে, অরূপদা সামনে লিড করছে, একটু ট্রেনে আমাদের এবার বেরাতে হবে এখান থেকে। বেশি দেরি করা যাবে না, কারণ অনেকটা সময় লস হয়ে গেছে। এখন প্রায় 9টা বেজে গেছে। আর মোরগ্রাম থেকে আমাদের সাথে কালিমদা জয়েন করবে, মালদা থেকেও একজন আছে, আর তারপরে শিলিগুড়ি থেকে বাকি বাইকগুলো কালকে জয়েন করবে। তো মোটামুটি চলো, এবার কৃষ্ণনগরকে ছাড়ার সময় চলে এসছে। এই রাস্তা দিয়ে আগেবারে যখন আমরা শিলিগুড়ি গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেম রাস্তা বহরমপুর হয়ে আমরা সোজা যাব মোরগ্রাম হয়ে একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। এর আগেবারও শিলিগুড়ি গেছি, তোমাদের এই রাস্তাটাই দেখিয়েছিলাম, আর এই রাস্তাটা তখন রাইড করে আর আলাদা মজা ছিল, কারণ আমরা তখন নর্থ বেঙ্গল যাচ্ছিলাম মনসুনের টাইমে। আর মনসুনে তো এই গাছগুলোর কালার তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এইটাতে একটা আলাদাই মজা, কেননা তোমরা বুঝতে পারছো কোনোদিনও গ্রুপ রাইড করিনি, কিন্তু এত বড় গ্রুপ রাইড। তো এই ফার্স্ট টাইম এত বড় গ্রুপ রাইড করছি, আর সামনে বাইকের পুরো লাইন বাই লাইন যাচ্ছে, দেখো জাস্ট অসাধারণ, মানে একটা ফিলিংস লাগছে। এর আগে গ্রুপ রাইড না করা কাউকে আনলেও তোমাদেরও এই ফিলিংসটাই লাগবে। হ্যাঁ জানি অনেকেই সোলো ট্রাভেল করতে পছন্দ করে, বাট গ্রুপ রাইডেও অনেক মজা আছে, অনেক এক্সপিরিয়েন্স। তোমরা নতুন নতুন লোকেদের সাথে পরিচয় হবে, নতুন নতুন জিনিস জানতে পারবে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো এখান থেকে ডালখোলা 336 কিলোমিটার, মালদা এখনও 210 কিলোমিটার। তো এখন টাইম হয়েছে 9টা 8 বাজে, আর আমরা এখনও ডালখোলা থেকে 336 কিলোমিটার দূরত্বে রয়েছি। জাস্ট দেখো এই সর্ষে ক্ষেতগুলো কি সুন্দর লাগছে, মানে অসাধারণ। মানে তুমি যখন যাবে রাস্তার পাশে এরকম বড় বড় জমি আর এরকমভাবে সর্ষে চাষ করা আছে না, সত্যি সত্যিই খুব সুন্দর লাগবে। সেম এদিকটাও দেখো কি সুন্দর লাগছে। বহরমপুর ঢোকার আগে রাস্তাটা ওয়ান ওয়ে আছে, এখনও কাজ শেষ হয়নি। মানে আমি প্রায় 8 মাস আগে এসেছিলাম, 8 মাস আগে যে অবস্থা দেখে গেছি, এরকম বালি গ্রাভেলস পড়েছিল, 8 মাস পরে সেই অবস্থায় দেখছি বালি গ্রাভেলস পড়ে আছে। মানে জানি না কি কাজ চলছে। আর বহরমপুরে তোমরা যখন বহরমপুর বাইপাসের আগেটায় ঢুকবে, মানে ওই জাস্ট পলাশির কাছ থেকে, তোমরা জাস্ট দেখবে কীরকম খারাপ অবস্থা। মানে একটা প্রচুর ট্রাকের ভিড়, আর তার উপরে রাস্তা, মানে সামনে গাড়ি গেলে মানে একদম ডাম্প হয়ে যায় গাড়ি, এতটা
খারাপ অবস্থা। এবার জানি না সেই রাস্তাটাই যদি সেম থাকে তাহলে তো কিছু বলার নেই আমার আর। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা মানে ফার্স্ট টোল প্লাজাটা ক্রস করবে, তারপর থেকে এরকম ডিভিশন প্রচুর ডিভিশন রয়েছে, মানে একদিকে কাজ চলছে আর একদিকে রাস্তা খুলে রেখেছে। এই ডিভিশনগুলো যখন আমি লাস্ট টাইম এসেছিলাম তখনও ছিল, আরে ঘন্টার মাথা কাজ হচ্ছে, কিছুই কাজ হচ্ছে না, শুধু জাস্ট এরকম রাস্তাকে বন্ধ করে রেখে দিয়েছে। মানে এটা একটা NH-12 ন্যাশনাল হাইওয়ে, তার কাজ 1-2 বছর ধরে হয়েই যাচ্ছে। আর কিছু বলার নেই আমার, সত্যি কিছু বলার নেই আমার আর। এই দেখো, এই শুরু হলো আমাদের বহরমপুর ঢোকার আগে পলাশির রাস্তার সিঙ্গেল লেন। এই সিঙ্গেল লেনের মধ্যে দিয়ে এবার আমাদের একটু সময় লাগবে, কারণ এখানে বেশ ভালো মতো ট্রাক আর বাস চলে। তার মাঝখান দিয়ে মানে এত জোরে গাড়ি চলছে, তার মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তার মাঝখান দিয়ে চাকা নিয়ে চলে যাচ্ছে, কেউ তার মাঝখানে খড় বিছাচ্ছে। আর এই সব জিনিসগুলো তোমরা এইখানেই দেখতে পাবে, পলাশির দিকেই। মানে লোকজনের কোনো ভ্রুক্ষেপই নেই। এই রাস্তা, এটা NH-12 এর উপর দিয়ে। এই দেখো, कौन है ये लोग? দেখতে পাচ্ছ? ও কাকা, মরার শখ নাকি? বিখ্যাত জায়গা যেখানে আগেবারও ট্রাকের জ্যামে ফেসেছিলাম আর এবারেও ট্রাকের জ্যামে ভাসছি। মোটামুটি বহরমপুর ঢুকতে আর 20 কিলোমিটার মতো বাকি হয়েছে। আর এই দেখো কীরকম ট্র্যাকের জ্যাম, কত দূর পর্যন্ত লাইন বাই লাইন ট্রাক। ওয়েদার একদম মনোরম, মানে গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, রোদটা বেরানোর সাথে সাথে সমস্ত ঠান্ডা গন। সো উই আর অলরেডি লেট হেয়ার, মানে প্রচুর লেট হয়ে গেছে। যেটা টাইম ভেবেছিলাম 10টা বাজে, আমাদের মোরগ্রাম ঢোকার কথা ছিল 9:30টার দিকে, বাট এখন অলরেডি 10টা বেজে গেছে। এখনও মোরগ্রাম আমাদের এখান থেকে প্রায় 40 কিলোমিটারের মতো। রাস্তা যদি ডাইভারশন না থাকতো, এত ডাইভারশন না থাকলে হয়তো সুন্দর আমরা অনেকটা বেরিয়ে যেতাম, বাট ভালো ডাইভারশন। বাবা, ট্যাঙ্কি, ওরে শালা, এ তো উল্টো দিক দিয়ে আসছে। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? কাকা শর্ট সার্কিট হয়ে গেছে মাথার। ঢোকার আগে তোমাদের একটু রাস্তার আপডেট দিয়ে রাখি। এখানে এখনও কাজ চলছে আর উপর দিয়ে বাইপাস বানানোর কথা রয়েছে, কিন্তু এখনও সেটা কমপ্লিট হয়নি, মানে অনেক দিন ধরেই কাজ চলছে। লেফট সাইডে যে রাস্তাটা দেখছো, লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে সোজা বহরমপুর টাউনের দিকে, আর রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে সোজা একদম বহরমপুর বাইপাস হয়ে মোরগ্রাম হয়ে সোজা ফারাক্কার দিকে। তো আমরা এখন যাব বহরমপুর বাইপাস হয়ে। তো বহরমপুর বাইপাসের লেফট সাইডের ডিভিশনটা বন্ধ আছে, হয়তো রাস্তার কোনো কাজ চলছে হয়তো, তাই জন্য বন্ধ আছে। রাস্তাটা প্রচুর ন্যারো হয়ে গেছে, মানে ওভারটেক করারই সুযোগ পাচ্ছি না কোনো। ডান দিকের আর বাঁ দিকের ভিউটা দেখছো তোমরা, ডান দিক বাঁ দিকের ভিউটা কি সুন্দর লাগছে। মানে সরষের ফসলগুলো জাস্ট পেকেছে, মানে একদম হলুদ হয়ে গেছে। জাস্ট ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো, মানে সরষে ক্ষেতগুলো সত্যি একদম ব্লুম হয়ে গেছে। এই সবুজের মাঝখানে সরষে ক্ষেতগুলো অসাধারণ লাগছে, একদম অসাধারণ। তো আমরা আমাদের দিনের 4র্থ টোল প্লাজা ক্রস করছি, আর তার সাথে সাথে এখন সময় হয়েছে 10:37, মানে সবে 10:30 বাজে। আমার মানে দেখে মনে হচ্ছিল, রোদ দেখে মনে হচ্ছে যেন 1টা বাজতে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে 10:30 বাজে আর আমরা প্রায় ফারাক্কার কাছাকাছি। मेरी बनोगी क्या तुझसे कहता है दिल मेरा ला 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 ला। আমরা এখন উমরপুরের খুবই কাছাকাছি, মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম টি ব্রেকের জন্য, আর ওখানে ফুয়েল আপ করে নিলাম এগেন, মানে হাফ ট্যাঙ্কি খালি হয়েছিল, আবার টপ আপ করে নিলাম, কারণ আমাদের নেক্সট স্টপ মানে আমরা কৃষ্ণনগরে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা 130 কিলোমিটার কন্টিনিউয়াস রাইড করে
কোমরপুরের ঠিক 15 কিলোমিটার আগে দাঁড়িয়েছিলাম ফর এ টি ব্রেক। এরপরে আমাদের নেক্সট স্টপ ইটাহারের মুখার্জি রেস্টুরেন্ট আর ধাবা, ওইখানে আমাদের লাঞ্চের প্ল্যান রয়েছে আপাতত। ওইখানে আমাদের নেক্সট স্টপ, আর এখান থেকে ওইটার ডিস্টেন্স 140 কিলোমিটার মতো, মানে আমাদের 140 কিলোমিটার কন্টিনিউয়াস রাইড করতে হবে। আর এই ওমরপুরের রাস্তায় একটু আধটু ডিভারশন তোমরা পাবে, বাট আই হোপ লাস্ট টাইম যখন ওমরপুরের রাস্তায় এসেছিলাম তখন ওমরপুরের রাস্তায় ওই ট্রাক চলে গিয়ে হয় তোমার পিচগুলো দবে যায়, সেই জিনিসটা দেখেছিলাম। আর ওই জিনিসটা খুবই ডেঞ্জারাস, মানে তুমি বুঝতে পারবে না, বাট ওটা খুবই ডেঞ্জারাস। তো ওই রাস্তাটা আশা করি এখন ঠিক করে দিয়েছে। আমরা প্রায় ফারাক্কার কাছে, আর ফারাক্কা এখান থেকে মাত্র 40 কিলোমিটার। আর তোমরা তো জানোই আমি যতবারই আসি এই ব্রিজগুলো দেখলেই মনে হয় আমরা ফারাক্কার খুব কাছে চলে এসেছি। মানে যতবারই আসি এই ব্রিজগুলো ক্যাপচার তো করবই, এই ব্রিজগুলো দেখেই মনে হয় আমরা ফারাক্কার খুব কাছে চলে এসেছি। আর এখান থেকে ফারাক্কা পারফেক্ট একদম 40 কিলোমিটার এখান থেকে ফারাক্কা। তো এখানে বন্ধ রাস্তা, ঘোরাতে হবে। বুঝতে পারছো ডাইভারশনের কাজ চলছে বলে এই রাস্তাটা বন্ধ। আর এই রাস্তাটা বন্ধ হওয়ার জন্য আমরা আপাতত এই ব্রিজের সাইড দিয়ে, যেটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা যদি নর্মাল গাড়ি থাকতো তবে আমরা পেরিয়ে যেতাম, বাট যেহেতু লাগেজপত্র আছে সবারই, আমরা ওই ছোটো গ্যাপ দিয়ে কখনোই পেরাতে পারবো না। আর প্রত্যেকটা গাড়িতে স্যাডেল স্টে, তার থেকে বড় স্ক্র্যাচ গার্ড সব কিছু লাগানো আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো আমরা চলে এসেছি আমাদের দিনের পঞ্চম টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা সেকেন্ড, মানে দ্বিতীয়। তো এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, এটা হচ্ছে ফারাক্কার আগে লাস্ট টোল প্লাজা। আর এখন টাইম হয়েছে 12:30, মানে পুরো 12:30 বাজে। আর 12:30 সময় আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা সেকেন্ড। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু ফারাক্কা। তো ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করছি এখন, আর টাইম হয়েছে 1:17। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, সবারই একটু ঝিমুনি ভাব লাগছিল, তার কারণে একটু দাঁড়িয়েছিলাম, একটু কফি নিয়ে নিলাম। কফি খেয়ে তারপরে রওনা হলাম আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই সময় আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। যতবারই এসেছি তোমাদেরকে এই ফারাক্কা ব্যারেজ আমি দেখিয়েছি, আর এখানে গঙ্গা কতটা মানে চওড়া হতে পারে তার আইডিয়াও আমি দিয়েছি। আগের বারে যখন মনসুন রাইডে এসেছিলাম তখন গঙ্গার চওড়াটা তোমাদের দেখিয়েছিলাম যে কতটা চওড়া গঙ্গা। আরেকটা জিনিস, যে যতবারই এসেছি এই পাশের লাইনটা, ট্রেন লাইনটা দিয়ে ততবারই ট্রেন গেছে, বাট আনফর্চুনেটলি এখন কোনো ট্রেন যাচ্ছে না। আর এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ, আর এই হচ্ছে আমাদের গঙ্গা। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। তো তোমরা যেমন জানো ফারাক্কা পড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে, আর আমরা এই মুহূর্তে ফারাক্কা ব্যারেজ ক্রস করে ঢুকলাম মালদা ডিস্ট্রিক্টে। মানে তোমরা ভাবো কালিয়াচক এতটা ফাঁকা, সানডে ফান্ডে, কালিয়াচকে ভিড় তো তোমরা জানোই। মানে যারা নর্থ বেঙ্গল আসো বাই রোড, কালিয়াচকে ভিড় সম্বন্ধে সবাই জানে। আর যেমন অরূপদা বলেছিল ঠিক সেমনই, মানে সানডেতে অতটা ভিড় নেই, মানে বাস ঘাট কম চলছে। মানে लग गई मेरे जुबान पे ताला, सामने देखो क्या है। इतना पनौती जुबान है मेरा, মানে যা বললাম ভিড় কম, আর তার সাথে ভিড় শুরু। कंट्रोल उदय, মানে তাও তুলনামূলক অনেক কম। মানে কালিয়াচকে যে ভিড়টা আমরা এক্সপেক্ট করি তার থেকে অনেক কম ভিড় এখন আমরা দেখতে পাচ্ছি। চলো এবার আমরা চলে এসেছি আমাদের দিনের সিক্সথ টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা 2, দ্বিতীয় ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর আমরা রায়গঞ্জের খুব কাছাকাছি, আর রায়গঞ্জ এখান থেকে মাত্র ওই 40-50 কিলোমিটারের মতো হবে। हे भगवान कैसे लोग रहते हैं यार यहाँ पर।
তুমি কি করো কাকা? ট্রিপটা সম্বন্ধে তোমাদের একটা আমি আইডিয়া অলরেডি দিয়ে দিয়েছি। আমরা জানুয়ারির মিডিলে মানে উইন্টারে গুরুদাংমার রাইড করতে চলেছি। কিছুদিন আগে গুরুদাংমার বন্ধ হয়ে গেছিলো বিকজ 7th জানুয়ারিতে প্রচুর স্নো পড়েছিল লাচুং লাচেং দুটোতেই, প্রচুর স্নোফল হয়েছিল, যার জন্য গুরুদাংমার বন্ধ হয়ে গেছিলো। মাঙ্গান থেকে গুরুদাংমারের পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছিল। বাট আমরা অনেক ফরচুনেটলি আমরা আবার গুরুদাংমারের পারমিট পেয়ে গেছি, কেননা 20 তারিখ থেকে গুরুদাংমারের পারমিট দিচ্ছে, মানে 20 তারিখের পর থেকে। তো মোটামুটি আমরা গুরুদাংমারে পারমিট পেয়েছি। তো এই ট্রিপে কি কভার করতে চলেছি সেটা তোমাদেরকে আগে থেকে একবার বলে রাখি। সেটা হচ্ছে আমরা কভার করতে চলেছি গুরুদাংমা লেক অ্যান্ড গোটা নর্থ সিকিম, মানে ইউমথাং, তারপরে তোমাদের লাচুং লাচেং অ্যান্ড সাংলাফুচো 0 পয়েন্ট, সমস্ত কিছু আমরা কভার করতে চলেছি। এছাড়া তো গ্যাংটকের সাইট সিন রয়েছে। তো আমরা চলে এসেছি ইটাহার, আর সূর্য দেখো পুরো একদম মাথার কোনাকুনি অ্যাঙ্গেলে চোখে মারছে আলো। আর এই হচ্ছে মুখার্জি ধাবা, যেখানে আমাদের অরূপদা সবসময় দাঁড়ায়। তো চলো মুখার্জি ধাবায় এবার আমাদের লাঞ্চের পালা। আর এখন টাইম হয়েছে 2:40। গুগল দেখাচ্ছিল এস্টিমেটেড 3:10 বাজবে, কিন্তু টাইম হয়েছে 2:40। তো এই মুহূর্তে আমরা আছি ইটাহার, আর ইটাহারে চলে এসেছি আমরা মুখার্জি ফ্যামিলি ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখানে আমাদের সমস্ত বাইক দাঁড়িয়ে পড়েছে বাউন্ডুলের অ্যান্ড আমাদের মানে গুরুদাংমার টিমে। আর এখানে আমরা করব লাঞ্চ। তো তোমাদেরকে প্রথম থেকে পুরো লাইন আপটা দেখিয়ে দিই। এখন মোটামুটি সমস্ত বাইক চলে এসছে, কিছু বাইক শিলিগুড়িতে জয়েন করবে আর কিছু বাইক কালকে আসবে। তো মোটামুটি দেখে নাও কী বাইক রয়েছে। প্রথমে রয়েছে একটা ক্লাসিক 350, হিমালয়ান 450, ডিউক, আমার গাড়ি ডমিনার, এটা রুস্তম অরূপদার KTM 390 অ্যাডভেঞ্চার, হিমালয়ান 450 অ্যান্ড দেন KTM 350 অ্যান্ড এখানে রয়েছে আমাদের স্পিড 400 তো সঞ্জীবদা, অ্যান্ড ওখানে ডিউক 200। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি ইটাহার থেকে আহার করে আমরা বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেল কেননা অনেকে এখানে লং রেস্ট নিয়েছে। আমরা প্রথমে ভাত খেয়েছি, আমি অরূপদা, আজারুলদা আর কৌস্তবদা, আর রুটি বানানোর জন্য বাকিদের বলা হয়েছিল, মানে বাকিদের রুটি বানানোর জন্য বলা হয়েছিল। তো সেটা করতে একটু টাইম লেগে গেছে, যার জন্য এখানে একটু দেরি হয়ে গেছে। তো মোটামুটি এখান থেকে ডালখোলা 65 কিলোমিটার্সের মতো, আর ডালখোলা যেতে আমাদের সময় লাগবে 1-1.5 ঘন্টা মতো। এখন বাজে 4:40, আর আমরা হয়তো 5:30 থেকে 6টার মধ্যে ডালখোলা পৌঁছে যাবো, মানে 6টার মধ্যে আশা করি ডালখোলা পৌঁছে যাব। তো গোধূলি হচ্ছে, আর যা সূর্যটা দেখো লেফট সাইডে কি সুন্দর লাগছে। আর সূর্য রিফ্লেকশনটা দেখো, ধান খেতে যে জলগুলো জমে আছে সেগুলোর উপরে পড়ছে। তা অসাধারণ প্রকৃতি এই শীতের বিকালে, পড়ন্ত বিকেলে। চলে এসছি আমাদের দিনের আজকে 7th টোল প্লাজা, আর এখন টাইম হয়েছে 5:10। এখানেই দেখে নাও কিষানগঞ্জ রাইট সাইডে চলে যাচ্ছে 28 কিলোমিটার, লেফট সাইডে পূর্ণিয়া 42 কিলোমিটার, আর শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার। তো আমাদের রাইট সাইডে যেতে হবে। এরপর থেকে শুরু হচ্ছে সেই ডেঞ্জারাস অফরোডের রাস্তা, অফরোডের বলবো না, খুবই বাজে প্যাচ। ডালখোলা থেকে রাইট সাইডে নিয়ে নিয়েছে টুয়ার্ডস কিষানগঞ্জের দিকে, আর এইখানে রাস্তার প্যাচগুলো খুবই খারাপ। তো এই হচ্ছে আমাদের হাই রোডের অবস্থা, কিষানগঞ্জ যাওয়ার পূর্ণিয়া টু শিলিগুড়ি হাই রোডের অবস্থা। ওই এতে ধাবাতে কি বলেছিলাম, রাস্তা খারাপ হবে ডালখোলা থেকে, হ্যাঁ আমাকেও তুলতে হবে। চা খেতে দাঁড়াবে অরূপদা, ওই ধাবাটা দাঁড়াতে বললো, চা খেতে গেছে অরূপদা।
মোটামুটি এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে চা খেয়ে এখন আমরা সোজা চলে যাবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে 123 কিলোমিটার। তো চা খাওয়া কমপ্লিট, আমাদের ইভিনিং ব্রেক কমপ্লিট। আর এখান থেকে রাস্তা খুবই খারাপ, তো এবার থেকে আমরা সিঙ্গেল চ্যানেল করে যাব, মানে 1/1। এখান থেকে রাস্তার অবস্থা দেখেছো, কিষানগঞ্জ অবধি রাস্তা এরকম, পুরো কিষানগঞ্জ অবধি একদম বেকার, একদম বেকার রাস্তা। আর পিছনে প্রত্যেকটা বাইক ফগ লাইট জ্বেলে আসছে বলে আমাদের অতটা রাস্তাটা দেখতে প্রবলেম হচ্ছে না। বাট রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো, মনে হচ্ছে চাঁদের মাটিতে পা দিয়েছি। আর চাঁদের মাটিতে পা দিইনি, বাইক চালাচ্ছি। সিচুয়েশান কিছুটা এরকম যে আমি একদম গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, লাস্টে পড়ে আছি। জানি না কৌস্তবদা আমার পিছনে আছে কি নেই, কৌস্তবদা অনেক পিছনে ছিল, কৌস্তবদা আমার পিছনে আছে কি না আমি জানি না। এই গাড়ির নাম্বার প্লেট হোল্ডারটা সারাতে গিয়ে আমি অনেকটাই পিছনে পড়ে গেছি, আর এই চাঁদের মাটির মধ্যে দিয়ে এখন গাড়ি চালাচ্ছি। তো আমরা চলে এসেছি কিষানগঞ্জ বাইপাস, আর এই নিচের শহরটা, আর এই যে স্টেশনটা দেখছো, এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। তোমরা যখন শিলিগুড়ি যাও কলকাতা থেকে বা বড় হাওড়া থেকে, তোমরা যে রাত্রেবেলা কিষানগঞ্জ বা সকালবেলা কিষানগঞ্জ যে স্টে করো, সেটা হচ্ছে এই কিষানগঞ্জ স্টেশন। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত বাইপাস যেটায় আমার নতুন ফোন S21 FE এই মোবাইল হোল্ডারে লাগানো ছিল। সেই নতুন ফোন উড়ে গিয়ে পড়েছিল পিছনে, আর তার উপর দিয়ে চলে গেছিলো একটা ট্রাক। সেই ব্লগটা তোমরা যদি না দেখে থাকো তাহলে মনসুন অফবিট নর্থ বেঙ্গলের ব্লগটা একবার দেখে নিও, কীভাবে ফোনটা উড়ে গিয়েছিল। কলকাতা টু শিলিগুড়ি এপিসোড, ফার্স্ট এপিসোডেই রয়েছে। নিলাম বাগডোগরার রাস্তা। বাগডোগরা এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার। আর এই যে লেফট সাইডে দেখছো, এগুলো সব করা হচ্ছে চা বাগান, পুরোটাই চা বাগান। এই যে এইগুলো সব করা হচ্ছে চা বাগান। আর তোমরা যদি সকালবেলা হতো আমি তোমাদের নিশ্চয়ই দেখাতাম, খুব সুন্দর লাগে এই রাস্তাটার উপর দিয়ে যখন যাই, খুব সুন্দর লাগে। ওয়েলকাম ওয়েলকাম টু শিলিগুড়ি। সো চলে এসছি আমরা শিলিগুড়ি, এখন টাইম হচ্ছে 9:10। মানে আমি যেখানে আমার নাট খুলে গেছিলো ওখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ছিল প্রায় ধরে নাও 86 কি 90 কিলোমিটার। আর আমি সেটা কভার করেছি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি কভার করেছি 90 কিলোমিটার। শিলিগুড়ি পৌঁছে গেছি, আর এখন নিয়েছি হিলকার্ট রোডের রাস্তা। হিলকার্ট রোডের রাস্তা, এই রাস্তা ধরেই আমি যে হোটেলে যাই, হোটেল হিমালয়ান রিজেন্সি, সেই হোটেলের রাস্তাতেই আমরা উঠে চলে এসেছি। তো মোটামুটি আজকের দিনের এন্ড, রাইডের শেষ। আর রাইডের শেষে যদি খাবার ভালো না হয় তাহলে দিনটাই ইনকমপ্লিট রয়ে যায়। তো দেখে নাও আজকে কী কী খাবার রয়েছে, আর পুরো অ্যারেঞ্জমেন্ট অরূপদা করেছে, খুব সুন্দর। তো আমাদের খাবারে রয়েছে ডাল, পনির, তার সাথে ক্রিস্পি আলু ভাজা, আর চিকেন রয়েছে, চিকেনটা আমি পরে নেব। আর এই হচ্ছে আমাদের আজকের দিনের অ্যারেঞ্জমেন্ট। তো আজকের দিনের এইটাই হচ্ছে ডে 1-এর শেষ। কালকে থেকে আমাদের অ্যাকচুয়াল পাহাড়ের রাইড শুরু। তো সবাই এক্সাইটেড খুব। অনিকেত দা, কেমন লাগলো আজকের রাইড? দুর্দান্ত। কেমন? একটা নটবল্টু নিয়ে পৌঁছে গেছিস। একদম একদম। তো তোমাদেরকে যেমন বললাম, শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় ওই 9:20 মতো আমি হোটেল ফিনিক্সের কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর হোটেল ফিনিক্স প্রথমে আমি খুঁজে পাইনি, অরূপদাও সামনে ছিল না। লাস্টে অনিকেত দাকে দেখে আমি হোটেল ফিনিক্স চিনতে পেরেছি। সবচেয়ে বড় প্রবলেম আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার নাম্বার প্লেট এক্সটেনশনটা যেটা ছিল জানার, ওই নাম্বার প্লেট এক্সটেনশনে যে অ্যালেন কি নাটগুলো ছিল আর বা বলতে পারো স্ক্রুগুলো ছিল, সেইগুলো ওই ভাইব্রেশনে কিষানগঞ্জের রাস্তায় খুলে পড়েছিল, আর যার জন্য আমার একটু ঢুকতে লেট হয়ে গেছে। তো বেশি এখন কথা বলবো না, খুবই টায়ার্ড। তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই জাস্ট। তো এই হচ্ছে আমাদের আজকের রুম। ডবল বেড পড়েছে আমার আর অনিকেত দা, আমরা দুজনে একটা রুম নিয়েছি, শেয়ার করেছি। এখানে এসে আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। দেখো জাস্ট প্যান্ট জ্যাকেটের অবস্থা দেখো, কত পরিমাণে ধুলো। আর এখানে আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি, আর হেলমেটগুলো ওখানে আপাতত রেখে দিয়েছি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি ভাইকে ভালো লাগে তাহলে সাপোর্ট করো, ভাইকে গ্রো করতে সাহায্য করো।